সিয়ামের বিয়ের লাস্ট একটা ফুটেজ ছিল আমার কাছে, আর সেটা হলো সিয়ামের শ্বশুর বাড়িতে গিয়ে আমরা কত মজা করেছি এন্ড কি করেছি। কিন্তু আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেছেন, অনেক কথাই বলেছেন যে সিয়ামের শ্বশুর বাড়িতে আমরা কেন, তার আত্মীয় স্বজন কোথায়, নতুন শ্বশুর বাড়িতে আসলে আমরা কেন যাব। আসলেই তো বাঙালি হিসেবে একটা রীতিনীতি থাকে না, এগুলো তো আমাদের ভেবে দেখার দরকার ছিল। তো কেন গিয়েছি সেটা না হয় ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন আপনারা। সো এই ভিডিওগুলো দেখে আমার সিয়ামের বিয়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা অনেক আনন্দ করেছি ওর বিয়েতে। এখানে সিয়ামের শ্বশুর বাড়িতে মুস্কান আপু আমাদের বরণ করে নিচ্ছিল। মুস্কান আপুর মজাই আলাদা, কারণ উনি দুই পক্ষই হতে পেরেছে। বেচারি এখানে বাড়ির বউয়ের দায়িত্ব পালন করছিল। যাই হোক, আমরা মনে হয় বাঙালিদের রুলস ব্রেক করে দিয়েছি যে শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজন ছাড়াও বন্ধু বান্ধব যায়। তবে কেন আমরা গেলাম, কেন কেন কেন, চলেন এই প্রশ্নের উত্তরটা খুব মজা করতে করতে দিই। তার আগে আপনাদের সাথে আমার ছোট্ট একটা স্কিন কেয়ার শেয়ার করি। কিছুদিন আগে আমি কোরিয়ান ব্র্যান্ডের এই রাইস ওয়াটার ব্রাইট মানে ফেস ওয়াশটা আমি নিয়েছি। আমরা যেহেতু সারাদিন ধুলা বালি ময়লা এবং মেকআপের মধ্যে থাকি, তাই খুঁজে খুঁজে ভালো মানের একটা ফেস ওয়াশ ইউজ করা খুবই দরকার, যেন খুব সহজেই ফেসটা ক্লিন হয়ে যায়। তো তেমনই একটা ফেস ওয়াশ অ্যান্ড ময়শ্চারাইজারের কম্বো সেটটা আমি পেয়ে যাই কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। এবং এটা ব্যবহার করার পর থেকেই আমি বুঝতে পারি যে এই ফেস ওয়াশটা আমার স্কিনে কতটা স্যুট করেছে এবং খুবই ভালো কাজ করছে। অ্যান্ড অবশ্যই তো এটা আমার স্কিনের জন্য বেস্ট। হ্যাঁ, আর এটার সাথে আমি কম্বো হিসেবে নিয়েছিলাম রাইস ময়শ্চারাইজার, এটাও অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের। সো এই দুটো প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ পেজে। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। এই ময়শ্চারাইজার অ্যান্ড ফেস ওয়াশ আপনারা যে কোনো স্কিনে ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার স্কিনটা অনেক ব্রাইট হবে, স্কিনকে ময়শ্চারাইজিং করে রাখবে, স্কিনকে হেলদি ও স্বাস্থ্য উজ্জ্বল করে রাখবে। এটা বয়সে ছাপ কমাতেও সাহায্য করে। স্কিনের যত দাগ থাকে সেই দাগগুলো দূর হয়ে যায়। অ্যান্ড এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, সো আপনার স্কিনের জন্য খুবই হেলদি। অনেকে বলেন ময়শ্চারাইজার কখন ইউজ করবেন, আপনার যখন ইচ্ছা তখনই ইউজ করতে পারবেন। আর যারা আমাদের মতো মেকআপ করেন তারা মেকআপ করার আগে অবশ্যই ব্যবহার করবেন। তো আমার এই ক্রিমের একটা প্রশ্নের উত্তর দিই এই ভিডিওতেই। আমার আগের ভিডিওতে মেকআপ বক্সে একটা ময়শ্চারাইজার কৌটা দেখতে পেয়েছিলেন, যেটা হলো কিউট। তো ওইখানে অনেকেই কমেন্ট করেছেন যে এই ময়শ্চারাইজার তাহলে এখানে কেন। আমার আগের অনেক ভিডিওতে আছে যে ময়শ্চারাইজারটা আমি ইউজ করতাম, তবে ক্রিমটা শেষ হয়ে যাওয়ার পরে ওই কৌটাটা আমি আর ফেলি নাই, ওইটাতে করে লোশন আর ভ্যাসলিন রেখেছি। হি বরাবরই আমাদের বাঙালিদের যা কাজ, যার কারণে ওই কৌটাটা আমার মেকআপ বক্সে আছে। যাই হোক, এবার প্রশ্নে আসি, সিয়ামের শ্বশুর বাড়িতে আমরা কেন এই যে খেতাগারটি বেঁধে নিয়ে তাও আবার এসেছি। আসলে আমাদের এই খেতাগারটি বেঁধে নিয়ে যাওয়ার কথা ছিল রাজশাহীতে, কিন্তু ভাগ্য আমাদের টেনে নিয়ে এসেছে সিয়ামের শ্বশুর বাড়িতে। আন্টি সিয়াম, ফাইজা, ফাইম ভাইয়া, মুস্কান আপু কেউই আমাদের ছাড়ে নাই, তাদের রিকোয়েস্টে চলে এসেছিলাম। আর রিজিক যেখানে আছে সেখানে তো আপনাকে যেতেই হবে। এক রাত থাকার পরের দিনে আমরা বারবিকিউ করি, যদিও এই দিনেই আমরা চলে আসি রাজশাহীর উদ্দেশ্যে। সিয়ামের বিয়েতে কিন্তু আমরা অনেক মজা করেছি, তবে এখান থেকে চলে আসার পরে সব থেকে বেশি মিস করেছি আমরা মামাকে। এই পুরো প্রোগ্রাম জুড়ে কখন কি লাগবে, কার কি লাগবে, কার কি অসুবিধা, সবকিছু কিন্তু মামাই দেখেছে। এখানে দেখেন সরিষার বোতল খোলা নিয়ে কি বিজি ছেলেগুলা। পাশ থেকে তো ফাইম ভাইয়া খুব অসহায়ের মতো লুক দিচ্ছিল। যাই হোক, এই বারবিকিউ পার্টিটা করার কথা ছিল সিয়ামদের বাসাতে, কিন্তু যেহেতু আমরা চলে আসবো আর থাকবো না, তাই এটার আয়োজন হয়ে গেছিল ফাইম ভাইয়াদের ওখানে। মজার ব্যাপার হলো অর্ধেক বারবিকিউ হতে না হতে আমরা চলে আসি। তবে একটা কথা মানতেই হবে, কুমিল্লার লোক আপ্যায়নে সেরা। আমাদের খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে। এই চিকেন বারবিকিউটা আমার কাছে খুবই মজাদার লেগেছে। সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। তবে সিয়ামের বিয়ের একটা জিনিস খুবই মনে থাকবে, খুবই হাড় কাঁপা শীতের মধ্যে সবাই আনন্দ করেছি যতটুকু পেরেছি। এই শীতের মধ্যে প্রোগ্রাম হওয়ার কারণে এক একজন এক এক ভাবে অসুস্থ হয়ে পড়ে। বাপ্পি তো সেখানে থাকতেই অসুস্থ হয়ে পড়েছিল, আর এক এক করে দেখি যে সবাই অসুস্থ হচ্ছিল। অনেকে বলছিল এটা কি বদনজরের কারণে, না একদমই না, আসলে ওয়েদার এমন ছিল আর বারবার লোকেশন চেঞ্জ করাতে আমাদের সবারই এক এক করে এই হাল হয়েছিল। তো আধা বারবিকিউ রেখে আমরা টোপলা টুপলি বেঁধে নিয়ে যে যার বাসায় চলে আসি। বিদায় বেলায় সবাইকেই খুবই খুবই মিস করছিলাম। এই কয়দিন ছিলাম, খুবই আনন্দ করেছি সবাই মিলে, সবাই খুব খুব ভালো ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।